চলো 5ই মার্চের আমার কাজের কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তো 5ই মার্চ না আমার কাজটা একটু প্রেশারটা একটু বেশি ছিল, সকালেও ছিল বিকালেও ছিল। তো সকালবেলায় দেখতেই পাচ্ছ যথারীতি একদম 11টায় রেডি হয়ে সুদীপ্তা অন টাইমে চলে এসেছিলো আমাদের বাড়িতে, আর তার সঙ্গে মেয়ের এক্সাম, সব মিলিয়ে তো আমার জাস্ট ঘাটামাটা কাণ্ড একদম। তো যথারীতি একদম রেডি হয়ে লোকেশানে অন টাইমে পৌঁছে গিয়েছি। আর গিয়েই আজকে যাকে সাজাবো মানে অনুপমা আর অনুপমার দিদি, আর অনুপমা সাজ বিষয়ে এত পারফেক্ট, ও প্রতিটা জিনিস চয়েস করে কোন শাড়ির সাথে কোন ইয়াররিংটা পরলে ভালো লাগবে, কোন হারটা যাবে, কোন চুড়িটা ভালো লাগবে, সব কিছু আমার সঙ্গে সুন্দরভাবে ডিসকাশন করে নিয়েছে, দিয়ে একদম সাজিয়ে রেখেছে। আর প্রতিটা যখনই সাজে আমার কাছে, এর আগেবার অনেকবার সেজেছে, প্রতিটা সাজ নিয়ে ও বেশ আমার সাথে ডিসকাস করে খুব মানে আমার যেটা ভালো লাগে যে ও একদম পুরো লুকটাকে সুন্দর করে রেডি করার চেষ্টা করে। তো এই তো তারপরে ওদের বাড়িতে গিয়েছি, যাওয়ার সঙ্গে সঙ্গে হাতে ধরিয়ে দিল মিষ্টি, বললো নাকি আগে মিষ্টি খাও তারপরে তোমাদের কাজ করতে দেবো, নাকি খাওয়ার আগে কাজ করতেই দেবে না। তো যথারীতি তাড়াতাড়ি মিষ্টিটা খেয়ে নিয়ে কাজটা শুরু করলাম। আর আজকে ওই অসাধারণ শাড়িটা পরেছিল, যেটা কিনা আমার দারুণ লাগছিল দেখতে। সত্যি এরকম শাড়িগুলো পার্টি ওয়্যারে পরলে কিন্তু দুর্ধর্ষ লাগে। আর আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আমরা কিন্তু মেকআপ আর্টিস্ট, আমরা কিন্তু সময় পেলে কাজটাকে খুব সুন্দর করে করার চেষ্টা করি। মানে আমি তো খুবই মনের মতন করে করার চেষ্টা করি যদি সময় পাই। মেকআপ আর্টিস্টকে যদি সময় দেওয়া হয় আর ক্লায়েন্টরা যদি অন টাইমে বসে, তাহলে আমার মনে হয় মেকআপ আর্টিস্টের মনের ভাবনা আর ক্লায়েন্টের একদম মনের ভাবনা মিলেমিশে একাকার হয়ে যায়। আর তোমরা বুঝতে পারছো মানে সুন্দর করে করলে বেসটা কতটা পরিমাণে ভালো আসে আর স্কিনের সঙ্গে একদম মিশে যায়। যদিও বা ও আইব্রোটা করা ছিল না, আমি ম্যানেজ করার চেষ্টা করেছি যতটা পেরেছি, কিন্তু সময় মতন যদি মেকআপ আর্টিস্টের সময় পাই, দারুণ কিন্তু করে কাজটা তাদের ফিনিশিংটা আনার চেষ্টা করে বা করতে পারে। তো এই তো সুন্দর করে ওর লুকটা এত ভালো মানে এসছে, এত ভালো লাগছিল ডে মেকআপ লুকটা। আর আমি একটু সফটের মধ্যে লুকটা রাখার চেষ্টা করেছিলাম যেহেতু ওর ডে মেকআপ। আর আজকের মেকআপটা কিন্তু ওর ওয়াটার প্রুফ মেকআপই হয়েছিল। তো লুকটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। আর ওকে তো খুবই সুন্দর লাগছিল দেখতে। বলো কেমন লাগলো সেজে? আমি একদম ফুললি স্যাটিসফাইড, মানে এরকম লুক ফার্স্ট টাইম ক্রিয়েট করলাম। মানে আমি একদম যেরকম ছিলাম তার মানে চেয়েছিলাম আর কি, তার থেকে অনেক 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 বেশি ভালো হয়েছে। খুব ভালো লেগেছে, খুব খুব ভালো। থ্যাঙ্কস টু জয়িতা জি আমাকে এত সুন্দর একটা লুক দেওয়ার জন্য। আর এই নিয়ে কবার সাজলে? এই নিয়ে 3বার, মানে 3বার হলো। হ্যাঁ। দারুণ লাগছে তোমাকে, খুব মিষ্টি লাগছে। এরকম একটা লুক তুমি করার অনেকদিন তোমার ইচ্ছা ছিল। আমি ফার্স্ট থেকে দিদিকে বলছিলাম দিদি ট্রিপল টং করবো, দিদি আমাকে এট লাস্ট ট্রিপল টং করে দিল। আমি সত্যি খুব খুশি হয়েছি। পেছন করে একটু দেখাই হেয়ার স্টাইলটা, খুব সুন্দর লাগছে, দারুণ দারুণ। থ্যাংক ইউ দিদি। থ্যাংক ইউ। বোনের সাজ হলো শেষ, আর এইবার শুরু হলো দিদির পালা। তো অনুপমা যতটা সাজতে ভালোবাসে, দিদি ঠিক তার উল্টো। আমাকে বলছে মেকআপ সম্বন্ধে আমার কোনোই আইডিয়া নেই, তুমি তোমার মনের মতন করে আমাকে সাজিয়ে দাও। তো যথারীতি স্টার্ট করলাম। আর দেখো ওর দিদির স্কিন স্ট্রাকচারের সঙ্গে ওর মেকআপটা কতটা পরিমাণে বসেছে, কি সুন্দর ন্যাচারাল গ্লো একটা আসছে স্কিনে, পিঙ্কিশ একটা গ্লোয়িং ব্যাপার লাগছে স্কিনের। কিন্তু বেসটা খুব সুন্দর হয়েছে, তোমরা ভিডিওতে দেখে বুঝতে পারছো যে খুব সুন্দর একটা গ্লো করছে। আর তার সঙ্গে হেয়ার স্টাইলটা আমাকে বলছে তোমার মতন করে করো। তো এত সুন্দর টিকলি দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না। মেসি কাল করলে বান করলে এর সঙ্গে হেয়ার স্টাইলটা দুর্ধর্ষ আসতো, তো সেরকম ভেবেই আর কি আমি শুরু করে দিলাম। আর তোমরাই বলো যে এই লুকের সঙ্গে এই টিকলির সঙ্গে এই হেয়ার স্টাইলটা কেমন হয়েছে। তো এই টেম্পল জুয়েলারির সঙ্গে কিন্তু টিকলিটা দুর্দান্ত লাগছিল দেখতে। তো এই দেখো এইটা হচ্ছে অন্নপূর্ণার ফাইনাল লুক। আর ও তো নিজেকে চিনতেই পারছিল না, বলছে আমি তো নিজেকে চিনতেই পারছি না, এটা কে, তুমি এত সুন্দর মেকআপ করে দিয়েছো, খুব ভালো লাগছে, যেটা আমার স্কিনের সঙ্গে পুরো মিশেছে। আর সত্যি ওকে খুব ভালো লাগছিলো, মানে ওর আগের লুক ওর পরের লুক তোমরা ভিডিও আশা করি দেখতেই পারলে। বলো অন্নপূর্ণা সেজে কেমন লাগলো? আমি তো জাস্ট নিজেকে চিনতে পারছি না, একদম অসাধারণ লেগেছে। আমি পুরো সারপ্রাইজড, মানে এটা যে আমি সেটা আমি বুঝতে পারছি না, মানে ভীষণ 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 ভালো লাগছে আমাকে। আর খুব মানে সবচেয়ে ক্রেডিটটা তোমার উপরে যাবে।
ইউ। থ্যাংক ইউ সো মাচ। এইটুকুই আমাদের কাছে কিন্তু সবচেয়ে বড় পাওনা, যে ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশনটাই মেন একদম। তো তুমি যে এতটা পরিমাণে মানে হ্যাপি হয়েছো, এটা আমার কাছে মেন পাওনা। আর তুমি তো এর আগে মানে সেরকম সাজাওনি। সাজিনি, ফার্স্ট আমি সাজলাম, আমার খুব ভালো লেগেছে, ভীষণ খুব স্যাটিসফ্যাকশন হয়েছে আমি। থ্যাংক ইউ। শেষ যখন হলো, ঘড়িতে বাজে 2টো। তো মাথায় আমার আর কিছু কাজ করছে না, কারণ পরের টাইমটা আমার আবার 3টে থেকে কাজ আছে। তো 1 ঘন্টার মধ্যে আমি কি করব, বাড়ি কি করে যাব, খাবো কি করে, আমি সেটা আর মাথায় বুঝতে পারছিলাম না। তো আজকের সেকেন্ড পার্টটা তোমাদের পরের ভিডিওতে দেখাবো।